প্রধানমন্ত্রী হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ পরিণত হয়েছিল দানবে। পুলিশের চেন অফ কমান্ড তিনি মানতেন না, বলতেন আমি নিজেই চেন অফ কমান্ড। কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কিংবা কার সমাবেশ পণ্ড করতে হবে, শেখ হাসিনার ফোন পেলেই হলো, কাজে লেগে পড়তেন তিনি। নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে। প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন। প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। ফলে একদিকে যেমন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠে, তেমনি দুহাতে কামিছে প্রচুর অর্থ। পুলিশ বাহিনীর সর্বত্রই তিনি ডিবি হারুন এবং পরে ভাতের হোটেল নামে পরিচিতি ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে শেখ হাসিনার দৃষ্টি কাড়েন তিনি। তার আরও বিশেষ কৃতিত্ব হচ্ছে 2023 সালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপি নামে চালিয়ে নয়াপল্টনের সমাবেশ পণ্ড করা। অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ডিবি হারুন সম্পর্কে নানা তথ্য জানা গেছে। পুলিশ কর্মকর্তা হারুন রশিদ তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন। এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্রের নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকেই তার সঙ্গে খেতে বসতে দেখা গেছে। তাদের খাইয়ে কৌশলে এসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াতেন তিনি। তার ভাতের হোটেলের খবরে পড়ে খোদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সেগুলো নিয়ে সমালোচনার ঝড় হলেও তিনি কোনো পাত্তাই দেননি, আরও বেশি বেশি করে ওই ভিডিওগুলোই আপলোড করতেন। জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়কদেরকে ডিবিতে ধরে এনে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে সার্বিকভাবে হেনস্থা করেই তিনি আলোচনায় আসেন। খোদ রাষ্ট্রীয় আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন।